আবারও মধ্যপ্রাচ্যে বেজে উঠেছে যুদ্ধের দামামা। কোনো রাগঢাক না রেখে এবার ইরানকে সরাসরি যুদ্ধের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এমন হুমকিকে তৎক্ষণাৎ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে তেহরানের মিত্ররা। সেই সঙ্গে ইরানের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে ইরাক, সৌদি সহ আরব দেশগুলো। ভেনেজুয়েলার চেয়েও বড় যুদ্ধজাহাজ ইরানের পাশে সাজিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। 28 জানুয়ারি সুসজ্জিত আরেকটি যুদ্ধজাহাজ সেখানে পাঠানো হয়েছে। এর মাঝেই ইরানকে সরাসরি যুদ্ধের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, চুক্তি করো নয়তো ভয়াবহ কিছু ঘটবে। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ইরানকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প জানিয়েছেন, তেহরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে কোনো চুক্তিতে না আসে, তাহলে জুনে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যে হামলার নির্দেশ তিনি দিয়েছিলেন তার চেয়েও অনেক ভয়াবহ হামলা চালাবে যুক্তরাষ্ট্র। চলমান এমন উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালীর আকাশসীমা বন্ধ করে সামরিক মহড়া চালিয়েছে আয়াতুল্লাহ খামিনয়ির দেশটি। এছাড়া যুক্তরাষ্ট্রকে বারবার সতর্কবার্তাও দিয়ে আসছে ইরান। তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি হামলা চালায়, ইরান সেটিকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করবে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ের মতো তাণ্ডব চালানোর হুমকি দিয়েছে ইরান। এদিকে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে আগে থেকেই হুমকি দিয়ে রেখেছে ইরাক। দেশটি বলছে, ইরানে হামলা চালানো হলে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হবে। এমন হুঁশিয়ারি দিয়েছে ইরাক ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্র যখন মধ্যপ্রাচ্যের সামরিক শক্তি জড় করছে, তখন এই ইরানপন্থী গোষ্ঠী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, যুদ্ধ শুরু হলে তারা সামরিকভাবে তেহরানের পাশে দাঁড়াবে। এছাড়া পারস্য উপসাগর ঘিরে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সামরিক তৎপরতা ও উত্তেজনার মাঝে এক কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের সামরিক অভিযান শুরু করা হবে একটি ভুল সিদ্ধান্ত। তিনি ওয়াশিংটন ও তেহরানকে সরাসরি সংঘাত এড়িয়ে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন। তুরস্ক মনে করে, মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের দাবানল ছড়িয়ে পড়লে তা পুরো অঞ্চলের জন্য বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করবে। অন্যদিকে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না বলে জানিয়েছে সৌদি আরব। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে একটি ফোন আলাপে এমন আশ্বাস দিয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। একই ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতও। শেখ